আমার গার্লফ্রেন্ডের সাথে আমি বাজি ধরছি, আমি যে মেয়েটার সাথে রিলেশন করি ওনার বাড়ি হলো বরিশাল। উনি আমারে বলছে কুমিল্লা যেতে তাহলে তুমি আমাকে কি করবা? আমি বলছি যদি কুমিল্লা যেতে আমি তোমাকে কোর্ট ম্যারেজ করে ফেলবো আজকে। বরিশাল যেতে তুমি কি করবা? যদি বরিশাল যেতে তাহলে আমি তোমাকে আমার ফ্যামিলি দিয়ে আমি তোমাকে প্রস্তাব পাঠাবো, আমি তোমাকে 1 সপ্তাহের মধ্যে আমি তোমাকে বিয়ে দিব। আমি বরিশালের, আমরা এই পরপর 4 বার নিচ্ছি, একবার বরিশালকে গিফট করলাম। এটা হলো ওই যৌতুক নেয় না, একটু যৌতুক ফেরত দিলাম আর কি। टूट जाए কেমন উপভোগ করছেন বাদশার গান? সেই ফ্রি গান, মানে আমার টিকিট লাগে নাই, কোনো কিছু লাগে নাই, আমি কোনো কিছু কিনি নাই, টাকা খরচ করি নাই, এখান থেকে হাইটে আসছি, এইখানে দাঁড়াইছি, এই যেভাবে চায় চায় দেখতেছি, অন্যরকম ফিলিংস। হায় হায়, একটা ট্রফি বক্স কেনার ক্ষমতা নাই, এইটাই হচ্ছে বিপিএল খেলা। উন্নয়নের দেশ বাংলাদেশ। আমাদের গ্রামে গঞ্জে সাধারণ টুর্নামেন্ট হইলেও এর চেয়ে ভালো বক্স থাকে, ট্রফির জন্য একটা ভালো বক্স থাকে। কিছু বলার নাই, বাঙালি হিসেবে আমরা লজ্জিত। বাংলাদেশ গেছে, একদমই গেছে বাংলাদেশ। আমি ভিডিও দিলে আপনার কিছু মানুষ খালি আমার পোস্টের মধ্যে এসে কমেন্ট করে, আমাকে দেখতে দেখে মিয়া খলিফার মতো লাগতেছে। আরে ভাই, মিয়া খলিফাকে সারাদিন এই কমেন্ট করেন কেন? মানে ভিডিও দিতে দেরি নাই, আপনাদের এই কমেন্টটা আসা লাগবে, মিয়া খলিফার মতন দেখতে, মিয়া খলিফার মতন দেখতে। আচ্ছা, কে মিয়া খলিফাকে? আমি তো গুগলে সার্চ দিয়ে দেখি তো মিয়া খলিফাকে, সারাক্ষণ মিয়া খলিফা মিয়া খলিফা। ও, এই মহিলা ফুড ব্লগার নাকি? কিছু খাবারের ছবি দেখতেছি তার সামনে। কে এই মহিলা? আমার থেকে কি বেশি খায়? আরে দূর, কিছু নিয়ে ফেলেছে। আপনারা আমার ভিডিও দেখবেন, আপনারা আমার ভিডিও দেখে খেতে যাবেন, এই মহিলার ভিডিও দেখে কেমন খেতে যাবেন? এই মহিলা কোন দেশে ফুড ব্লগার? কমেন্ট করে জানাবেন। মগবাড়ি বরিশাল, যদি একবার যান আর আইবেন না জীবনে। যা খাইতে চাইবেন খান, কি কমু দেইয়া খাইতে চাইবেন। কাকড়া বাজা খাইছে জীবনে, বরিশালে গেলে খালে গুন্ডি কাকড়া উঠবেন। এই কাকড়া ভাঙ্গে ভাঙ্গে আমনেরে খাওয়ামু। হ্যাঁ, আর কি খাইতে চান কোন? খাওয়া ছাড়া বরিশালে কিছু নাই? হ্যাঁ, মাইয়ে মুইয়া সবকিছু আছে, আপনি কি চান কোন? তিশা দেখা দেখি যে আরো 2-4টা ওর সমবয়সী যারা মেয়েরা আছে, ওরা দেখা যাবে যে ওদের মেন্টালিটিও তিশার মতো হয়ে যাবে, যেমন ওদের পড়ালেখা বাদ দেওয়া তিশার মতো কাহিনী শুরু করবে যে আমারও সুগার ডেডি লাগবে মোস্তাকের মতো। আমরা ছেলেরাতে দিবে মাঝখান দিয়ে চিপাই পড়ে গেছি, মুরগি হয়ে গেছি, আমাদের তো সুগার মাম্মি নেই কা। পাঁচবার হয়ে গেছে, আর কত রে? আমিও তো বুড়ো হচ্ছি, এটা ভাবতে হবে। আমিও বুড়ো হচ্ছি, কিন্তু এটা মনে রাখতে হবে। আমার 77 বছর বয়স, এটা ভুললে চলবে না। মৌলিক চাহিদা জৈবিক চাহিদার মধ্যে পার্থক্য কি? মৌলিক চাহিদা হচ্ছে জীবন ধারণের জন্য যা লাগে আর কি, আর জৈবিক চাহিদা বদমাশির জন্য যা লাগে।
আপনার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, টাকা না সম্মান? সম্মান। আমার কাছে সম্মান ইম্পর্টেন্ট। সম্মান। অবভিয়াসলি সম্মান ভাই, তবে টাকা ছাড়া সম্মান পাওয়া যায় না। টাকা ছাড়া